হাজার বছরের সংস্কৃতি হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা। যে এই নদীর তীরে মা গঙ্গা স্বয়ং আবির্ভূত হয়েছিলেন অজয় নদীর তীরে, এবং সেখানে গীত গোবিন্দর রচয়িতা জয়দেব গোস্বামী তার সাধন ক্ষেত্র, এবং তার স্ত্রী পদ্মাবতী, এই দুজনের সাধন ক্ষেত্র ছিল বৈষ্ণব সহজিয়া পদ্ধতি, যার মধ্য থেকে পরবর্তী সময়ে বাউল থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের উদ্ভব হয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন যে তার কেন্দ্রবিন্দু বা তার পীঠস্থান হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকেই বাউল, সহজিয়া, এই সমস্ত বিভিন্ন শাখা যা হিন্দু সনাতন ধর্মেরই অংশ তা তৈরি হয়েছিল। সেই পবিত্র ভূমিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং কবি জয়দেব গোস্বামী তার এবং তার স্ত্রীর যে সাধন ক্ষেত্র, এবং তারপরে বহু পুণ্যাত্মা মানুষের পদধূলি এই মাটিতে পড়েছে, সেই পদধূলিকে মাথায় নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে আগামী দিনে জয়দেব এবং পদ্মাবতী এবং গীত গোবিন্দর বাংলা রাখতে চাই। অনেকে চেষ্টা করছেন এগুলোকে অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, গীত গোবিন্দর অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, জয়দেব পদ্মাবতীকে বিলীন করে দেওয়ার জন্য। সেটা চলবে না পশ্চিমবঙ্গে যতক্ষণ আমরা আছি। হিন্দু সনাতন ধর্মের অধিষ্ঠান, সেই অধিষ্ঠান থাকবেই পশ্চিমবঙ্গে।